অনেক সময় আমরা এটাই ভুলে যাই যে আমরাও মানুষ, আমাদেরও একটু যত্নের দরকার। একটা সময় মনে হয় যে আজ কোনো কাজ করব না, সারাদিন বসে থাকবো। সেদিনই দেখবো ঘাড়ের উপরে অনেক কাজ জমে থাকে, আর সব কাজ করতে গিয়ে একদম হিমশিম খেয়ে যায়। কিছু গাছেরও যত্ন নিলাম, আর ঘরের কিছু কাজ, আর দুপুরের একদম হালকা পাতলা কিছু রান্না, সবকিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। এই ফুটেজটা আমি 2-3 দিন আগে করে রেখেছিলাম। তো আমি ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসি তখন দোকান থেকে একটা কোকো পোল নিয়ে এসেছিলাম। আমার এই মানি প্লান্ট গাছটা একদম এলোমেলো হয়ে আছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলা লতা গজিয়েছে, তো সেটা একদম এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। কয়েকদিন থেকেই ভাবছিলাম যে একটা কোকো পোল কিনে নিয়ে আসবো, নিয়ে সেইভাবে দিব। তো 2 দিন আগে গিয়েছিলাম, সেখান থেকে কিনে নিয়ে তারপরেই তো এখন লাগিয়ে দিলাম। আর সাথে আমি একটা যে স্নেক প্লান্ট আছে সেটাও নিয়েছিলাম। তো সেটা লাগাইতে গিয়েছি, দেখলাম যে টবের নিচে ছিদ্র করা নাই। তো আমি সেটা আবার নিয়ে গিয়েছিলাম দোকানে, তারপর ছিদ্র করে নিয়ে এসেছি, নিয়ে এসে পরের দিন সেটা আমি লাগিয়ে দিয়েছি। আর এখন এই তো সকালে নাস্তা করে নিচ্ছি। আজ ব্লগটি আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালে ছেলেকে রুটি করে দিলাম, সে টিফিন নিয়ে গেল এবং খেয়েও গিয়েছে। আর এখন আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি, আর আমার রুটিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। কি আর করার, গরম করব সেটাও আর করিনি। সেই ঠান্ডা অবস্থায় আমি রুটিটা খেয়ে নিলাম। আর আমার ছোট বেবিকে নিচে আমি মুড়ি খেতে দিয়েছি, সেও আমার সঙ্গে একটু দুষ্টামি করছে, আমার খাবারের উপরে মুড়ি দিচ্ছে। তো যাই হোক, আর এদিকে আমি নাস্তাটা করে নিলাম, নিয়ে তো এখন চাটাও খেয়ে নিচ্ছি। সকালবেলায় যদি একটু আদা চা বা দুধ চা খাওয়া হয়, দেখা যায় সারাটা দিন আমার খুবই ভালো কাটে। আর যদি চাটা না খেতে পারি তাহলে আমার একদম ভালো লাগে না, তো কাজেও মন বসাইতে পারি না। তাই আমি ঘুম থেকে উঠে নাস্তা যদি করে নেই, করে নিয়ে তারপর চাটা আমার লাগবেই। তো সেটা খেয়ে নিলাম, নিয়ে এখন এই তো আমি আমার ডাইনিং রুমটা একটু গুছিয়ে নেই। তো অলরেডি আপনারা আমার ডাইনিং রুমের যে নতুন নতুন লুক দেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার তো করি। তো আজ একটু সিম্পল ভাবে লুক দিচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি সব সময় চেষ্টা করি আমার ডাইনিং টেবিলটা একদম সিম্পল ভাবে লুক দেওয়ার জন্য। আমি এখানে বেশি কিছু রাখি না, শুধু একটা ফুলের টব রেখে দেই বা একটা ট্রে রেখে দেই। আর এরপরে আমি কিছু প্লেসমেট দিয়ে এটাকে সাজিয়ে নেই। তো যদি একটু অল্প কিছু জিনিস দিয়ে সাজানো যায় তাহলে দেখবেন যে নতুনত্ব চলে আসে আর দেখতে খুবই ভালো লাগে। এখানে যদি আমি আরো বেশি কিছু দিতাম তাহলে দেখতে একদম হিবিজিবি লেগে যেত। তো আমি একদম সিম্পল ভাবে এটা সাজিয়েছি। তো আমি যে নতুন রানারটা নিয়েছিলাম, এখানে একটা রানার বিছিয়ে দিলাম, আর সাথে সেই শীতল পাটির যে ট্রেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এই লুকটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমি বেশ কিছু গাছ যে রুমে রাখি সেই গাছগুলা আমি বারান্দায় রেখে দিয়েছিলাম, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল। তো এখন সব গাছগুলা নিয়ে আবার আমি রুমে রেখে দিলাম। যখনই দেখি যে বৃষ্টি শুরু হয়ে যায় তখনই আমি আমার যে গাছ আছে সব গাছ আমি বারান্দায় বের করে দেই তাদেরকে একটু ভিজানোর জন্য। তো রাতে খুব ভালোই বৃষ্টি হয়েছে, সব গাছগুলো একদম সুন্দরভাবে ভিজে গিয়েছে। সেটা একটু কাজ বেশি হয়ে যায়, কারণ গাছ যখন ভিজে যায় তারপর সেটাকে আবার মুছতে হয়, টব মুছতে হয়, সবকিছু মুছে তারপর আমি আবার রুমে রেখে দিয়েছি। আর এখন এই তো দুপুরে রান্নাটা করে নিচ্ছি। তো ডাইনিং রুমটা আমি ভালো করে গুছিয়ে নিলাম, তারপর এখন চলে এসেছি কিচেনে। কিচেনে এসে রান্নাটা শেষ করলাম। আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করিনি কারণ আমি আগেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো গরুর মাংসটা অলরেডি হয়ে গিয়েছে প্রায়। আর অন্য চুলাতে দেখতে পেলেন যে লম্বা কচু যে বাজারে পাওয়া যায় সেটা দিয়ে আমি শুটকি রান্না করেছি। তো এই কচুটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে শুটকি দিয়ে রান্না করলে। আর এখন এই তো সকালে যে নাস্তা করেছিলাম প্লেট বাটি সবই ছিল, সেগুলা ধুয়ে আমি পানি ঝরতে দিয়েছিলাম। তো পানি ঝরে একদম বাটিগুলো শুকিয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে এটা রেখে দিব। তো আমি চেষ্টা করি সব সময় যখনই যেটা ব্যবহার করি না কেন সেটা আবার ধুয়ে সুন্দর করে রেখে দিতে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছি, তারপরে তো বিকেল বেলায়
আমাদের 2 দিন আগে আম অর্ডার করা ছিল, সাতক্ষীরা থেকে আম নিয়ে এসেছে। তো এই তো সন্ধ্যার সময় আপনাদের ভাই আমগুলো নিয়ে আসলো। এখন মা ছেলে মিলে সব আম বের করে নিচ্ছি, সাথে আমার ছোট ছেলেটাও সাহায্য করছে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।